বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের মার্কেটে আমাদেরকে বেলফোর বানি ডিভাইস উপহার দিয়ে আসছে ইনফিনিক্স। তারই ধারাবাহিকতায় এবার ইনফিনিক্স বাংলাদেশের বাজারে লঞ্চ করে ফেলল ইনফিনিক্স হট 10S নামে এই ব্র্যান্ড নিউ স্মার্টফোনটি। একটি 13,000 টাকার ফোন থেকে আমরা যা যা আশা করে থাকি, আমার মনে হয় তার থেকে বেটার কিছু প্রোভাইড করছে এই ফোনটি। কারণ এতে থাকছে লোয়ার বাজারে পাওয়ারফুল গেমিং চিপসেট মিডিয়াটেক হিলিও G85, 6.8 ইঞ্চির বিশাল ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সেই সাথে থাকছে 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। এছাড়াও ফোনটির আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এতে থাকছে 128 জিবি স্টোরেজ। স্পেশাল ফিচার যাই হোক না কেন, অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কতটা বেটার পারফর্ম করতে পারে ফোনটি, তাই নিয়ে আলোচনা করব আজকের এই ইনডেপথ রিভিউয়ে। বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির বক্স কন্টেন্টে কি কি প্রোভাইড করা হচ্ছে। বক্সটিকে ওপেন করলে প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে। তারপরে দেখতে পাচ্ছি একটি ইনভেলপ, যার মধ্যে রয়েছে একটি সিম ইজেক্টর। তারপরে দেখতে পাচ্ছি একটি গ্লাস প্রোটেক্টর। তারপরে রয়েছে একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, যেটি কিছুটা হার্ড ছিল। তারপরে দেখতে পাচ্ছি একটি 10 ওয়াটের চার্জার। তারপরে দেখতে পাচ্ছি একটি মাইক্রো ইউএসবি কেবল। বাজেট হিসেবে ইনফিনিক্স হট 10S এর ডিজাইন যে কারো কাছে খুব সহজেই ভালো লাগবে, বিশেষত এর রিয়ার পার্টি থাকা রেডিয়াল স্ট্রাকচারের কারণে। এটি ডিফারেন্ট লাইট কন্ডিশনে ডিফারেন্ট লুক দেয়। আর ক্যামেরা পাম্পের দিকে তাকালে মনে হবে কোয়াড ক্যামেরার সেট আপ থাকছে, বস্তুতপক্ষে 3টি ক্যামেরা আর একটি ডামি থাকছে। ক্যামেরা পাম্পের পাশেই থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর এর পজিশনটি আমার কাছে কিছুটা উঁচুতে বলে মনে হয়েছে। তবে এর আনলকিং স্পিড এতটাই ফাস্ট ছিল যে এই বাজারে সত্যিই প্রশংসনীয়। ফোনটির ফ্রন্ট পার্টির ডিসপ্লেতে থাকছে ওয়াটার ড্রপ নচ। আপার সিন অ্যান্ড সাইড বেজেল ঠিক থাকলেও লোয়ার সিনটি আমার কাছে তুলনামূলকভাবে কিছুটা মোটা মনে হয়েছে। 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 6.8 ইঞ্চির ডিসপ্লে থাকার কারণে ফোনটাকে যতটা মোটা এবং ভারী হবে ভেবেছিলাম, ঠিক ততটা মোটা মনে হয়নি। তবে বড় হওয়ার কারণে ফোনটাকে এক হাতে ইজিলি অপারেট করা যাচ্ছিল না, দুই হাতে অপারেট করতে হবে। রিয়ার পার্টে গ্লসি ফিনিশ থাকায় খুব সহজেই আঙ্গুলের চাপ পড়ে। ফোনটি ব্ল্যাক, পার্পল, মরেন্টা গ্রিন অ্যান্ড হার্ট অফ অক্সেন নামে 4টি কালারে পাওয়া যাবে। তবে আমার কাছে মনে হচ্ছে মরেন্টা গ্রিন কালারটি সবারই পছন্দের শীর্ষে থাকবে। ডিসপ্লে সেকশনে ফোনটিতে থাকছে 6.82 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটি অনলি HD+ রেজুলেশনের একটি ডিসপ্লে। ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট ঘেটেও কোনো তথ্য পেলাম না, যে কারণে আপনাকে মাস্ট বি একটি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহারের পরামর্শ থাকবে। বিশাল ডিসপ্লেতে PPI ডেন্সিটি কম থাকায় স্বাভাবিকভাবে শার্পনেসের ঘাটতি চোখে পড়েছে। তবে এটা মানতেই হবে যে এর ডিসপ্লেটি ছিল যথেষ্ট কালারফুল। ডিসপ্লেতে কালার শিফটি বা নেগেটিভিটির মতো কোনো ইস্যু খুঁজে পাইনি, সেই সাথে ছিল না টাচ লেকেন্সের জনিত কোনো ইস্যু। এই ডিসপ্লেকে আউটডোরে ফুল সানরাইজে অপারেট করা কিছুটা কষ্টকর, তবে কাজ চলে যাবে বেশ ভালোভাবেই। এই ডিসপ্লের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। এটা সত্যি হলেও অবাক করার মতো যে আমরা এই দামে 90 হার্জের একটা প্যানেল পাচ্ছি। 90 হার্জ থাকার কারণে স্কলিং বা ট্রানজ্যাকশন ছিল অনেক বেশি স্মুথ। মোট কথা, এই 90 হার্জ রিফ্রেশ রেট এন্ট্রি লেভেলে ইউজারদেরকে একটি অন্যরকম ফিল দিবে। ফোনটি রান করছে XOX 7.6-এ, যা টপে থাকছে অ্যান্ড্রয়েড 11। এর ইউআইতে ভাগবাল্যক তেমন কিছুই পায়নি, তবে অনেক ব্লুটুথ রয়েছে যেগুলোকে আপনি বিরক্তিকর মনে করলে আনইনস্টল করে দিতে পারেন। আমার হাতের ফোনটি 6GB র্যাম হওয়াতে অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ছিল যথেষ্ট ফাস্ট। 6GB র্যামের মধ্যে সর্বোচ্চ 4GB পর্যন্ত ফ্রি পেয়েছি, এটা একটা গুড নিউজ বলা যায়। এবারে কথা বলি এই ফোনটির মেইন কি সেলিং পয়েন্ট আর হার্ডওয়্যার নিয়ে। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G85, যেটি 12 nm আর্কিটেকচারের বিল্ড করা একটি অক্টাকোর CPU। আর জিপিইউ হিসেবে এতে থাকছে মালি G52MC2। যদিও এর পারফরমেন্স সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত আছেন, কারণ এটি এর আগে বেশ কিছু পপুলার ডিভাইসে ইউজ করা হয়েছে। তবু এটা এই ফোনের সাথে কতটা অপটিমাইজ তা জানার জন্য আমরা ফ্রি ফায়ার, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 এর মতো হেভি গেমগুলো প্লে করেছি। পাবজি এখানে সর্বোচ্চ HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি প্লে করাতে খুব একটা প্রবলেম ফেস করিনি। তবে লং টাইম পাবজি প্লে করার সময় অ্যাকশন মোমেন্টগুলোতে দু একবার ফ্রেম ড্রপ পেয়েছি। পাবজিতে সর্বোচ্চ 40 FPS পর্যন্ত পেয়েছি। জাইরো সেন্সর আছে, তবে সেটা আমার কাছে কিছুটা ডিলে মনে হয়েছে। প্রায় টানা 1 ঘন্টা 5 মিনিট পাবজি প্লে করেছি। এতে কিছুটা হিটিং ইস্যু ছিল, তবে এক্সেসিভ তেমন কিছুই না, অ্যাজ ইউজুয়ালি বলা যায়। পাবজি ছাড়াও অ্যাসফল্ট 9 প্লে করেছি এতে, আর এর পারফরমেন্স যথেষ্টই ভালো ছিল। সর্বশেষ এতে প্লে করেছিলাম ফ্রি ফায়ার অ্যান্ড কল অফ ডিউটি।
কল অফ ডিউটিতে অ্যাকশন মোমেন্টগুলোতে দুই একবার ফ্রেম ড্রপ পেয়েছি। ওভারঅল এর পারফরমেন্স ভালোই ছিল বলবো। ক্যামেরা সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের, যা 1.8 অ্যাপারচার যুক্ত। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর থার্ডে থাকছে একটি এআই লেন্স। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো দেখলে অনেকেই বিশ্বাস করতে চাইবে না যে 13,000 টাকা প্রাইস রেঞ্জের একটি ফোন থেকে এই ছবিগুলো তোলা হয়েছে। ছবিতে ডিটেলস, কালার অ্যান্ড শার্পনেস বেশ ভালোভাবে ধরে রাখতে পারলেও লাইট ব্যালেন্স খুব একটা পারফেক্ট ছিল না, আর ডাইনামিক রেঞ্জও খুব একটা প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি। প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো ন্যাচারালি থাকে, তবে বিউটি মোড অন করলে ছবিগুলো অনেক বেশি সফট হয়ে যায়। ফলে যারা ন্যাচারাল ছবি পছন্দ করেন আর যারা আটা ময়দা সুজি মার্কা ছবি চান, তাদের উভয়কে স্যাটিসফাই করতে পারবে এই ক্যামেরা। 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরার ছবিগুলো এক কথায় জোস মনে হবে আপনার কাছে। এজ ডিটেকশন পারফেক্টই ছিল বলবো। পোর্ট্রেট মোডের ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড হওয়ার কারণে আই কেচি লাগছিল ছবিগুলোকে, যা এডিট ছাড়াই সরাসরি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। লো লাইটের ছবিগুলোতে শার্পনেসের ঘাটতি আছে, তবে নাইট মোড অন করলে সুপার ছবি পাবেন। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইনডোর কিংবা আউটডোর উভয় ক্ষেত্রে বেটার পারফরমেন্স করছিল। ছবিতে কালার, কন্ট্রাস্ট অ্যান্ড ডিটেলস বেশ ভালোভাবেই ক্যাপচার করছিল। সফটওয়্যার বেস পোর্ট্রেট মোডের ছবিগুলোতে এজ ডিটেকশন একদমই পারফেক্ট ছিল না, যা হয়তোবা আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। আর বিউটি মোড অন করে ছবি তুললে ছবি এতটাই সফট হয়ে যায় যে মাঝে মাঝে নিজেকে চিনতেও অনেকটাই কষ্ট হয়ে যায়। 1080p 30 fps-এ সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যায়, আর এর কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, তবে ভিডিওতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। ব্যাটারি সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সেই সাথে বক্সে থাকছে একটি 10 ওয়াটের চার্জার। এইচডি প্লাস রেজুলেশনের সাথে হিউজ ব্যাটারি থাকার কারণে ব্যাটারি কনজাম্পশন অনেক কম হবে, যে কারণে দীর্ঘ সময় ধরে গেমিং বা মাল্টিমিডিয়া উপভোগ করতে পারবেন। হেভি ইউজ করে 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজে প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। তবে সমস্যা হচ্ছে বক্সে থাকা 10 ওয়াটের চার্জার দিয়ে একে ফুল চার্জ করতে সময় লাগছিল 2 ঘন্টা 30 মিনিট, যা এই সময় এসে আপনার কাছে একটু বেশিই মনে হতে পারে। ফোনটিতে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি বা ডাউনলোড আপলোড স্পিড সহ সমস্ত কিছু বেশ পুঙ্খানুভাবে টেস্ট করেছিলাম, কোনো প্রবলেম খুঁজে পাইনি। স্পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে সব ঠিকই আছে, বাট বটমে থাকা স্পিকারের কোয়ালিটিটি আর একটু বেটার হতে পারত, যদিও এর সাউন্ড যথেষ্টই লাউড ছিল। ভিউয়ার্স, এই হচ্ছে ইনফিনিক্স হট 10s এর আদি অন্ত বিশ্লেষণ। এখন অনেকেই হয়তো বসে আছেন আমার মতামতের আশায়। অ্যাকচুয়ালি আমি যদি এক কথায় বলি, 13 বা 14,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে যত অফিসিয়াল ফোন রয়েছে তার মধ্যে এটা একটা বেস্ট ডিল হতে পারে। কারণ এই 13 থেকে 14,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে একটা ফোন থেকে আমরা মোটামুটি যা এক্সপেক্ট করে থাকি সবই আছে এতে। 6.8 ইঞ্চির বিশাল ডিসপ্লে আছে, যা দিয়ে লকডাউনের এই সময়গুলোতে আপনারা চাইলে বাচ্চাদের অনলাইন ক্লাস অথবা নিজেদের অনলাইন মিটিং কিন্তু সারতে পারবেন। এছাড়াও কিন্তু এতে মিডিয়াটেক হিলিও G85 এর মতো পাওয়ারফুল গেমিং চিপসেট থাকছে, যেটি দিয়ে আপনার হেভি গেমগুলো কিন্তু অনায়াসেই প্লে করতে পারবেন। তাছাড়াও ভালো অনেক ক্যামেরা রয়েছে, সেই সাথে 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে। সো সব মিলিয়ে এই বাজেটের মধ্যে চমৎকার একটা প্যাকেজ বলা যায়। তবে এই ফোনে কিন্তু দু একটা উইক পয়েন্টও খুঁজে পেয়েছি, যেমন এতে মাইক্রো ইউএসবি প্রোভাইড করছে, কারণ এই বাজেটে তারা কিন্তু চাইলে ইউএসবি টাইপ সি প্রোভাইড করতে পারতো, কারণ অনেকেই কিন্তু এই বাজেটে অলরেডি ইউএসবি টাইপ সি প্রোভাইড করছে। তারপরে আমি যে জিনিসটা নোটিস করলাম সেটা হচ্ছে তারা বক্সে অনলি 10 ওয়াটের একটা চার্জার দিয়েছে। এই বাজেটে তারা কিন্তু চাইলে 15 ওয়াট অথবা 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিতে পারতো। লাস্টলি যে জিনিসটা আমার নজরে এসেছে সেটা হচ্ছে তারা চাইলে কিন্তু এই বাজেটের মধ্যে আরেকটা আলট্রা ওয়াইড সেন্সর প্রোভাইড করতে পারতো। সো এই বিষয়গুলো নিয়ে আমি খুব একটা ওরিড না, কারণ যেসব ফোনে এই ফিচারগুলো দেওয়া হয়েছে সেই ফোনে হয়তো বা আদার্স ফিচারগুলো অনেকগুলোই কম দেওয়া হয়েছে। সো এই বিষয়গুলোকে আমার মাইনর ইস্যু বলে মনে হয়েছে। সো গাইজ, ইনফিনিক্স হট 10s আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।